এক ব্যবসায়ী বুড়ি তার খাবারের দোকান থেকে যত ইনকাম করতো সেই ইনকামের টাকাগুলো এক জায়গায় পুঁতে রাখতো। এই ঘটনাটা তার ছেলে খুব দুষ্ট ছিল, সেই ছেলে এসে দেখতো এবং বুড়ি টাকা রেখে যথারীতি তার খাবারের দোকানে সেই মজা করে খাবার খেতে থাকতো। এবং এরই ফাঁকে তার ছেলে তার সেই পয়সাগুলো বের করে নিয়ে তার নিজের পকেটের কিছু পয়সা নিয়ে নতুন করে সেই আবার মাটিতে পুঁতে রাখতো এবং বুড়ি সুন্দর করে খাবার খেতে লাগতো। কিছুদিন পর বুড়ির টাকার কথা মনে পড়লো এবং বুড়ি আবার চলে আসলো। এসে মাটি খুঁড়ে দেখলো তার টাকা আরও বেড়ে গেছে, 1 2 3 4 করে গুনে দেখে তার টাকা বেড়ে গেছে এবং বুড়ি আনন্দে লাফাইতে থাকে এবং বুড়ি বাড়ি যায়। বাড়ি গিয়ে তার বালিশের তলা থেকে আরও কিছু টাকা নিয়ে আসে এবং টাকা নিয়ে এসে সে ভাবে তাহলে ওখানে পুঁতে রাখি, তাহলে আরও টাকা বাড়বে। এইভাবে সে টাকাগুলো পুঁতে রেখে এবং এই ঘটনাটা তার ছেলে যথারীতি আবার লক্ষ্য করে এবং তার ছেলে বুদ্ধি আটে মাথায় এবং বুড়ি চলে যায় তার খাবারের দোকানে। সেই খাবারের দোকানে খাবার বেচতে থাকে। এরই মধ্যে তার ছেলে সেই টাকাগুলো আবার বের করে তার পকেটের নিজস্ব কতগুলো টাকা বের করে বেশি পরিমাণ টাকা আবার ওই মাটির মধ্যে পুঁতে রাখে এবং ছেলেটা অন্য একটা মতলব এঁটে কিন্তু পুঁতে রেখেছিল। তারপর ছেলেটা চলে যায় আর বুড়ি তার খাবারের দোকানে সেই তার যে খাবারের জিনিস বিক্রি করতে থাকে। একটা মেয়ে আসে, মেয়েটা খাবারের জিনিস দামাদামি করে এবং বুড়ি বলে, এই নাও চেখে দেখো। মেয়েটা চেখে দেখে খুব সুস্বাদু অনুভব করে এবং বুড়িকে বলে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাকে দিয়ে দাও। বুড়ি বলে, ঠিক আছে, আরও খাও, কোনো অসুবিধা নেই, পয়সা দিতে হবে না। এই ভেবে মেয়েটা আবার খেতে থাকে। খেতে খেতে অনেকটাই খেয়ে ফেলে। শেষে বলে, না, আমাকে 2টা জার দিয়ে দাও। তখন বুড়ি তার টেবিলের তলা থেকে ঠোঙ্গা বের করে সেখানে 2-3টে জার দিয়ে দেয় এবং এমন সময় বুড়ির আবার মনে পড়ে যায়। কিছুদিন পর বুড়ি আবার চলে আসে তার ওই টাকার খোঁজে এবং মাটি খুঁড়ে দেখে সেই টাকাগুলো আবার বেড়ে গেছে এবং অনেক পরিমাণে টাকা বেড়ে গেছে। বুড়ি তো আনন্দে আত্মারা হয়ে লাফাতে থাকে এবং তার ছেলেও লাফাতে থাকে। তার ছেলে ভাবছে যে পয়সা এবার আমি নিশ্চয়ই বুড়ির কাছ থেকে নিয়ে নেব, কিন্তু দেখে সেই বুড়ি পয়সা নিয়ে তো চলে যাচ্ছে। ছেলে পিছনে পিছনে দৌড়ায় বুড়িকে এসে বলে, বুড়ি, আমার পয়সা দিয়ে দাও। বুড়ি বলে, না, কোনো পয়সা দেবো না, এটা তোমার পয়সা না। ছেলে বলে, না না, দাও, ওটা আমার পয়সা, আমাকে রিটার্ন দাও। বুড়ি বলে, না, কোনো পয়সা রিটার্ন দেওয়া হবে না, আমি চললাম। এই বলে বুড়ি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এই বুড়ি আবার একটা ঘটনা ঘটেছিল পরবর্তীতে। ওই বুড়ি কলার গাছের মধ্যে লিখে রাখছে যে এখানে যে হাগু করতে পারবে 100 টাকা, আর 2 জন হাগু করলে 2000 টাকা সে পেয়ে যাবে। একটা ছেলেকে বলতে থাকে, যেখানে হাগু করো তুমি 1000 টাকা পেয়ে যাবে। এভাবে বুড়ি দেখে বলে, আশপাশ কেউ নেই, তুমি হাগু করো। ছেলেটা বলে, না, আমি হাগু করতে পারবো না, আমার শরম লাগে, তুমি হাগু করো। বুড়ি বলে, না, তুমি হাগু করো। এই হাগু করা